হরি হরি, এও কি কখনো সম্ভব? তোমার অর্থের ভাবনা নাই, কোনো দরিদ্র কুলীন সন্তানকে কন্যাদান করিয়া জামাতা ও কন্যাকে নিজের বাটিতেই রাখিয়া দাও। ইহা দেখিতেও ভালো হইবে, শুনিতেও ভালো হইবে। এত বড় বংশ, এত বড় কুল, ইহার মর্যাদা কি ছোট করিতে আছে? প্রিয়বাবু বাড়িতে আসিয়া এই কথা জানাইলেন। গৃহিণী সাহ্লাদে মত দিয়া বলিলেন, তাই করো। যে কটা দিন বাঁচি কমলা আমার কাছেই থাক। তাহাই হইল। দরিদ্র দেখিয়া বিবাহ দিয়া নিজের কাছেই রাখিবেন বলিয়া প্রিয়বাবু এক দিবস মধুসূদন মুখুজ্জে মশায়ের বাটিতে আসিয়া উপস্থিত হইলেন। মধুসূদন শর্মা তখন যজমান বাটিতে নিত্য পূজা করিতে যাইতেছিলেন। সহসা এত বড় সম্ভ্রান্ত ব্যক্তির আগমনে অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। কোথায় বসিতে দেবেন তাহা খুঁজিয়া পাইলেন না। প্রিয়বাবু বুঝিলেন মধুসূদন কিঞ্চিৎ বিব্রত হইয়া পড়িয়াছেন। হাসিয়া বলিলেন, মহাশয়ের নিকট কিছু প্রয়োজন আছে, চলুন গিয়ে ভেতরে বসি। আজ্ঞে হাঁ, চলুন। কিন্তু তা কিছুই নয়, চলুন বসে সকল কথা বলছি। তখন দুইজনে চণ্ডীমণ্ডপে আসিয়া বসিলেন। প্রিয়বাবু বলিলেন, আপনার ভাগিনীটি কোথায়? আর কোথায়, ভট্টাচার্য মশায়ের টোলে পড়ছে। একবার ডেকে পাঠান। আচ্ছা, পাঠাচ্ছি। কোনো প্রয়োজন আছে কি? বিশেষ প্রয়োজন আছে। মধুসূদন ভট্টাচার্য কিছুতেই বুঝিয়া উঠিতে পারিলেন না, সে অকর্মণ্য ছোঁড়াটার সহিত এত বড় সম্ভ্রান্ত লোকের কি প্রয়োজন থাকিতে পারে। বরং একটু ভীত হইয়া কইলেন, কিছু করেছে কি? কি করবে তবে? প্রিয়বাবু হাসিয়া বলিলেন, তাকে নিজের জামাতা করিব মনে করিয়েছি, এবং সেই সূত্রে আপনি আমার বৈবাহিক। বলিয়া প্রিয়বাবু জোরে হাসিয়া ফেলিলেন। যে কথা মনে হওয়া তার হাসি পাইতেছিল, মধুসূদন তাহা জানিয়া পারিলেন বোধ হয় আর কথাই কহিতেন না। ভট্টাচার্য বিস্ময় বিস্ফোরণ নয়নে কিছুক্ষণ তাহার মুখবাণে চাহিয়া থাকিয়া বলিলেন, কাকে? কাশীনাথকে? হ্যাঁ, কেন? অত বড় কুলীন সন্তান আমি আর সন্ধান করে পেলাম না। আপনার এই বিবাহে অমত আছে কি? অমত? এ তো আমার পরম সৌভাগ্যের কথা। কিন্তু সে যে পাগল। পাগল? কই, এ কথা তো কখনো শুনি নাই। তার পিতা পাগল ছিল। কাশীনাথের পিতাকে প্রিয়বাবু বিলক্ষণ চিনিতেন, এবং ইহাও জানিতেন তাহাকে অনেকেই পাগল বলিত। প্রিয়বাবু ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, ছেলেটির নাম কি? আগে ছেলেটির নাম কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। তাকে ডেকে পাঠান, আমি একবার দেখব। মধুসূদন ভট্টাচার্য তাহাকে ডেকে পাঠাইলেন। যে ডাকিতে গেল সে তার কনিষ্ঠ পুত্র। সে গিয়া ডাকিল, কাশী দাদা, ও কাশী দাদা। কাশী দাদা উত্তর দিল না। আবার ডাকিল, কাশী দাদা। এবার কাশীনাথ মুখ তুলিয়া চাহিল, বলিল, কি হয়েছে? তোমাকে বাবা ডাকছেন। কেন? তা জানি নে। ও গায়ের জমিদারবাবু এসেছেন, তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন। কাশীনাথ ধীরে ধীরে পুঁথি বন্ধ করিয়া বাটি আসিয়া যেখানে প্রিয়বাবু ও তাহার মাতুল মহাশয় বসিয়াছিলেন সেইখানে আসিয়া উপবেশন করিলেন। প্রিয়বাবু তার অঙ্গ প্রত্যঙ্গ বেশ করিয়া নিরীক্ষণ করিয়া কহিলেন, কাশীনাথ, কোথায় ছিলে? ভট্টাচার্য মশায় টোলে পড়ছিলাম। ব্যাকরণ পড়েছ? কাশীনাথ ঘাড় নাড়িয়া জানাইলেন, হ্যাঁ পড়েছি। সাহিত্য পড়েছ? সামান্যই পড়েছি। এখন কি পড়ছ? সাংখ্য দর্শন। প্রিয়বাবু বলিলেন, আচ্ছা যাও, পড়োগে। কাশীনাথ চলিয়া গেল। তাহাকে কেন ডাকাইয়া আনা হলো, কেন যাইতে বলা হলো, তাহা সে কিছুই বুঝিল না। টোলে আসিয়া পুনরায় পুঁথি খুলিয়া বসিল। সে চলিয়া গেলে প্রিয়বাবু বলিলেন, কি পাগলের না কিসের কথা বলছিলেন? মধুসূদন কহিলেন, না, পাগল ঠিক নয়, কিন্তু ওই রকম। তাই কেউ কেউ ওকে পাগল বলে। কিরকম? সর্বদা পুঁথি নিয়ে বসে থাকে, যে না হয় আপন মনে ঘুরে বেড়ায়, কোনো কথায় বা কোনো কাজে থাকে না, এই রকম।
আর কিছু করে? হয়তো কখনো, বা একটা অন্ধকার ঘরের কোণে একা চুপ করে বসে থাকে। প্রিয়বাবু হাসিয়া বলিলেন, আর কিছু? এই হাসির অর্থ মধুসূদন ভট্টাচার্য যেন কতক বুঝিতে পারিলেন। অল্প অপ্রতিভভাবে বলিলেন, আর কিছু না। তবে বাটির ভেতর একবার জিজ্ঞেস করে আসুন, তাদের যদি মত হয় তো ওই মাসের মধ্যেই বিবাহ দিয়ে ফেলি। ভিতরে আসিয়া মধুসূদন গৃহিণীকে কথা জানাইলেন। তিনি যেন আকাশ হইতে পড়িলেন। বিস্ময় মাত্র কিঞ্চিৎ শমিত হইয়া বলিলেন, কাশীর সঙ্গে প্রিয়বাবুর মেয়ের বিয়ে? তুমি কি পাগল নাকি? এতে পাগলের কি আছে? কাশীনাথ অত বড় কুলীনের ছেলে মনে আছে কি? গৃহিণী দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, আমার হরির সঙ্গে হয় না? দুজনেই জানিতেন তাহা হয় না। কর্তাও দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, মত কি? গৃহিণী বিষণ্ণভাবে বলিলেন, মত আর কি, হয় হোক। কর্তা বাহিরে আসিয়া কাষ্ঠ হাসি হাসিয়া বললেন, ব্রাহ্মণীর এতে আনন্দের সীমা নাই। উনি কাশী জননী স্থানীয়া। যখন কাশীনাথ 2 বছরে তখন আমার ভাগ্নির মৃত্যু হয়। সেই অবধি একরকম উনিই মানুষ করেছেন। তারপর যখন স্বর্গীয় বাণিজ্যমশাইয়ের পরলোক হয়, তদবটি তো এখানেই আছে। প্রিয়বাবু কহিলেন, সমস্তই আমি জানি, তবে আজই সমস্ত স্থির করে ফেলুন। কি স্থির করতে হবে? আপনার যেদিন যেমন সুবিধা হবে সেই দিনই আমি আশীর্বাদ করিয়া আসব। সেটা কথা নয়, কৌলিন্যর মর্যাদাটা, সে বিষয়ে আমি কি স্থির করব? মশাই যা অনুমতি করিবেন তাই হবে। তবে আপনার ভাবি জামাতার মাতুলানি, তিনি মাতৃস্থানীয়া, তার মত একবার শোনা আবশ্যক। অবশ্য অবশ্য, তাই তো বলছিলাম। পরে মাতুলানির মত লইয়া প্রিয়বাবু স্বইচ্ছায় স্থির হইয়া গেল যে জননী স্থানীয়া ভট্টাচার্য গৃহিণী 1,000,000 নগদ না লইয়া কাশীনাথের কিছুতেই বিবাহ দিবেন না। তাহাই হইল। প্রিয়নাথবাবুর ইহাতে আপত্তি করিলেন না।